নমস্কার বন্ধুরা, আজকে আমি নিজের কিছু কথা বলতে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো অনেক পরিশ্রম করেছি। আমার সব কিছু লুটপাট হয়ে গেছে। আমার টাকা, আমার ঘর, আমার সংসার লুটপাট করে নিয়েছে, বেদখল হয়ে গেছে। আমার সংসার দখল করে নিয়েছে, আমার বাড়ি দখল করে নিয়েছে, আমার ঘর দখল করে নিয়েছে, আমার টাকাগুলোও দখল করে নিয়েছে, আমার গয়না দখল করে নিয়েছে, সব কিছু আমার দখল করে নিয়েছে। আজকে আমি একদম নিঃস্ব। বেশি পরিশ্রম করেছি, বেশি কাজ করেছি, বেশি কাজ করেছি, এক্সট্রা কাজ করেছি, বাড়তি কাজ করেছি, যে কাজগুলো আমার কোনো দিন করার কথা ছিল না, সেই কাজগুলোও আমি একা করেছি। আমি একা গায়ে গতরে খেটেছি, পরিশ্রম করেছি, গায়ে গতরে খেটে পরিশ্রম করেছি, গতর খেটে পরিশ্রম করেছি। সেই কাজের টাকাগুলোও আমার দখল করে নিয়েছে। আমার গতর খাটানির টাকাগুলোও দখল করে নিয়েছে। আমার পরিশ্রমের টাকাগুলোও দখল করে নিয়েছে। তাই বন্ধুরা, আজকে আমি একদম নিঃস্ব। আজকে আমি একদম অসহায় হয়ে পড়েছি। কাজ করেছি, সারা জীবন শুধু কাজ করেছি। সব কিছু আমার প্রথম থেকেই ছিল, জন্ম থেকে আমার সব কিছু ছিল। আমি একটা বড়লোক বাবার মেয়ে, আমি সন্তান ছিলাম। আমার বাবা আজকে নেই। আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা, দাদু আমাকে ভালো করেই রেখেছিল। তারপর আমার বর্ধমানে ঘর। প্রথমে আমি ছোটোবেলা আমার কেটেছে, শৈশবকাল, ছোটোবেলা আমার বর্ধমানে কেটেছে। বর্ধমানে বড় হয়েছি। বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড়, কার্জন গেটের কাছে, একদম সিটিতে, শহরে, একদম দামি সিটিতে আমি থেকেছি। বর্ধমানেতে আমার জন্ম, দামি সিটিতে আমি বর্ধমানের মেয়ে। আমার নাম জয়া, আমি বর্ধমানের মেয়ে। আমার মা ছোটোবেলাতে মারা যায়। জানো তো বন্ধুরা, আমার মা ছোটোবেলাতে মারা যায়। কিন্তু আমার দাদুর কোনো অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সম্পত্তির অভাব ছিল না। প্রচুর টাকা ছিল দাদুর, বাবা মায়ের। তারপর প্রচুর সম্পত্তি ছিল। সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছি আমি। কথাই বলে না, সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছি। আমি সেই রকম একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, একটা ভদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি। জানো তো বন্ধুরা, তারপর মা না থাকলে যা হয়, মা মারা গেল ছোটোবেলাতে। মা নাই, লোকেরা সুযোগ খাটিয়ে নিল, ক্ষয়ক্ষতি করে দিল, জীবনের চরম ক্ষয়ক্ষতি করে দিল। ওই তো বললাম, সব কিছু দখল করে নিয়েছে। তারপর ছোটোবেলাতেই বিয়ে দিল। বাবা বিয়ে করেছিল 2 নম্বর, সৎমা ছিল। বাবা তো বাঁকুড়াতে তারপর এসে বাবা কর্মস্থান, বাবার কাজের জায়গা, সেখানে আবার আমাকে নিয়ে এসে বাবা রেখেছে। তারপর বিয়ে দিয়েছে। কিন্তু বিয়েটা বাবার দেওয়া, সৎমায়ের দেওয়া বিয়ে, যার সাথে বিয়ে দিয়েছিল, সেই বিয়েটা যার সাথে দিয়েছিল সে ছিল একটা বড় ধর্ষক, মহাধর্ষক। সব দিক দিয়েই আমার খারাপ ছিল। আমাকে বিয়ের আগেই, ছোটোবেলাতেই বিয়ে দেয়, তখন আমি নাবালিকা, তখন থেকেই। তারপর ধর্ষণ করেছে আমাকে। আমি কাঁদছি, সৎমাকে বলছি। সৎমা বলছে, ঠিক আছে চুপ কর, কাউকে বলিস না, ওর সঙ্গে বিয়ে দেবো। একটা ধর্ষকের সঙ্গে বিয়ে, ভাবতে পারছেন? সে শুধু ধর্ষণ করতেই জানতো, কোনো দিন কোনো কাজ করতে জানতো না, কর্তব্য করে নাই, দায়িত্ব পালন করে নাই, কর্তব্য করে নাই, খালি জানতো ধর্ষণ করতে। বড় ধর্ষক, মহাধর্ষক ছিল,
একজন, সে বয়সও ছিল আমার চেয়ে বেশি, আমার কাকার বয়সী। আমার যে শাশুড়ি শ্বশুর ছিল সেগুলো আমার ঠাকুমার বয়সী, আমার দাদুর বয়সী ছিল। আর আমার যে ননদগুলো ছিল ওরাই আমার সব কিছু দখল করে নিয়েছে। আইনসম্মতভাবে নয়, আইনসম্মতভাবে আমি যে থাকতে গেছি আমাকে তাড়িয়ে দিয়েছে, থাকতে দেয় নাই। আইনসম্মতভাবে আমি থাকতে পাই নাই শ্বশুরের ভিটেতে, স্বামীর ভিটেতে থাকতেও আমাকে দেয় নাই, তাড়িয়ে দিয়েছে। আমার বিয়েগত ঘরগুলো সব দখল করে নিয়েছে, বিয়েগত আমার জন্মগত ঘরগুলো দখল করে নিয়েছে ওরাই। ননদগুলো, দেওর, একটা রাক্ষুসে দেওর আছে, পশু দেওর আছে, সেই দেওর ধর্ষণ করেছে অনেকবার, জেল খেটেছে অনেকবার, প্রচুর বারবার ধর্ষণ করেছে, বারবার জেল খেটেছে দেওর। তারপরে শ্বশুর, আমার শ্বশুরও তাই, অনেকবার ধর্ষণ করেছে, অনেকবার জেল খেটেছে, বিভিন্ন মেয়েকে ধর্ষণ করেছে, বহুবার জেল খেটেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন কেমন পরিবার, কেমন পরিবারে গেছিলাম আমি। একটা বাজে পরিবার, বাজে ব্যবহার, বাজে ভাষা, নোংরা ভাষাতে কথা বলে, স্বাভাবিক কথা কোনো দিন বলতো না, অস্বাভাবিক কথা বলতো আমার সাথে, কোনো দিন স্বাভাবিক কথা বলতো না। ভাসুর ছিল, ভাসুরও অনেকবার ধর্ষণ করেছে, অনেকবার জেল খেটেছে, বহুবার জেল খেটেছে। এই রকম একটা পরিবার, এরকম একটা বংশ, স্বামীর পরিবার এইরকম। ননদগুলো সব কিছু আমার দখল করে নিয়েছে, ওরাই খাচ্ছে আমার সব কিছু, ওরাই খাচ্ছে। আজকে আমি দেখুন নিঃস্ব, আমার আজকে ঘর নাই, আমার হাতে আজকে টাকা নাই, আমার আজকে হাতে টাকা নাই, আমার হাতে আজকে ঘর নাই, আমার ঘর দুয়ারগুলোও ওরা দখল করে নিয়েছে অন্যায়ভাবে, অরাজকতা করে। এটা তো অরাজকতা, বলুন বন্ধুরা, আপনারাই বলুন, এটা তো অরাজকতা। আমারগুলো ওরা খাচ্ছে, তোমরাই বলো। ননদগুলো ওরা মোট 10 জন ছিল, 10 জন, আমারগুলো ওরাই খাচ্ছে দখল করে নিয়ে। এগুলো তো অন্যায়, আইন সম্মত নয়। আমারগুলো যে ওরা খাচ্ছে এগুলো তো আইনসম্মত নয়। তোমরাই বলো, তোমরাই বিচার করো। আজকে আমাকে একদম পথের ভিখারি করে দিয়েছে, আজকে আমি একদম ভিখারি, আমি আজকে একদম নিঃস্ব। ওরা আমাকে নিঃস্ব করে দিয়েছে, ওরা আমার সব কিছু দখল করে নিয়েছে। আজকে আমি একটা ভিখারি, ভিখারি। জন্ম হয়েছে বড়লোক ঘরে, ধনী ঘরে, দামি সিটিতে, আমার আজকে আমাকে নিঃস্ব করে দিয়েছে, অসহায় করে দিয়েছে। আজকে আমার হাতে টাকা নাই, আমার হাতে ঘর নাই, আমার হাতে বিছানা নাই, আমার ঘরে জল নাই, জল নাই, আমার ঘরে খুব জলের অভাব, আমার ঘরে খুব জলের কষ্ট, আমার ঘরে জল নাই। সারাদিনের সংসারী মানুষদের ঘরে যে জলের ব্যবস্থা থাকে সারাদিন, আমার ঘরে জলের ব্যবস্থা নাই বন্ধুরা, জানো তো। গৃহস্থের বাড়িতে জল থাকে, সারাদিনের জলের ব্যবস্থা থাকে, আমার ঘরে কোনো জলের ব্যবস্থা নাই, আমার ঘরে খুব জলের অভাব, খুব জলের অভাব, জল নাই, বিছানা নাই। তাহলে দেখছো তো আমার ঘরে কিছু নাই, আমার হাতে কিছু নাই। অথচ গাধার মতো পরিশ্রম করেছি সারাটা জীবন, ছোট থেকে, যখন থেকে বিয়ে দিয়েছে পরিবার, তখন থেকে শুধু গাধার মতন পরিশ্রম করেছি, কাজ করেছি, কাজ আর কাজ, গাধার খাটুনি খেটেছি, পরিশ্রম করেছি, কাজ করেছি। সেই আমার পরিশ্রমের টাকাগুলোও কেড়ে নিয়েছে, দখল করে নিয়েছে। আমার কাজগুলো, আমার গতরের কাজ, আমার পরিশ্রমের কাজ, আমি গোটা সময়টা দিয়ে কাজ করেছি। খেতে দিত না, বাচ্চা পেটে নিয়ে আছি, খেতে দিত না, একদম খেতে দিত না। আমার স্বামীটাও মাঝে মাঝে অভিনয় করতো, নাটক করতো, তারপরে আবার মারধরও করতো, অত্যাচার করতো, গালাগালি করতো, অপমান করতো, পাড়াতে লোক জড়ো করতো, দিয়ে অত্যাচার করতো, অবহেলা তো করতোই। এরকম ছিল। ধর্ষক স্বামী তো, সে আবার কেমন হবে, ভালোবাসতেই জানে না, খালি নারী ভোগ করে বেড়ায়, এই রকম। সেই জন্য আমার সব কিছুই দখল করে নিয়েছে, আমার সব কিছু লুটপাট করে নিয়েছে, মারধর করতো, গায়ে হাত তুলে মারধর করতো। আমার জিনিসগুলো যখন লুটপাট করে নিত, আমার ঘর, আমার সংসার লুটপাট করতো, গায়ে হাত তুলতো মারধর করে।
সেই দুষ্কৃতি হানা যেগুলো হয় যেমন ওই রকম আচরণ করতো আমার সঙ্গে। দুষ্কৃতি হানা যেভাবে হয় মানুষের সঙ্গে, আমার জীবনের ঘটনা এগুলো সত্যি, একদম সত্যি। আমার সঙ্গে ওই রকম দুষ্কৃতি হানা করতো। ওরা সবাই 10 জন আমার সাথে দুষ্কৃতি হানা করতো। এরকম ছিল আমার সাথে, জানো তো, ব্যবহার করেছে, বাজে ব্যবহার করেছে। খেতে দিত না। পেটে সন্তান রাখছে ছোট্ট, তখন বলছে আমার ওদের বংশের ছেলে মেয়ে চাই। আমাকে বাঁজা বলে অত্যাচার করতো, বাঁজা বলতো। তখন আমি ছোট্ট নাবালিকা, বাঁজা বলে প্রচুর অত্যাচার করেছে, গায়ে হাত তুলেছে ওরা সবাই। এই রকম পরিবার, কীরকম বাজে পরিবারে বিয়ে দিয়ে জীবনটাকে আমার নরক করে দিল, আমার জীবনটাকে ধ্বংস করে দিল, আমার জীবনটাকে শেষ করে দিল। জীবনে আমি স্বামীর স্বাদ পাই নাই। ধর্ষক কেমন হয় জানি, স্বামী কেমন হয় জানি না, স্বামীর ভালোবাসা কেমন হয় জানি না। শ্বশুর ঘর স্বাদ পাই নাই, স্বামী শ্বশুরের ভিটে স্বাদ পাই নাই, স্বামীর ভিটে স্বাদ পাই নাই, শ্বশুরের ভিটেও স্বাদ পাই নাই। স্বামীর ভালোবাসা কেমন জানি না, স্বামী কেমন হয় জানি না। এই রকম একটা পরিবারে, খারাপ পরিবারে, বাজে পরিবারে বিয়ে দিয়েছিল। আমার জীবনটাকে একদম নরক করে দিয়েছে, আমার জীবনটাকে একবারে ধ্বংস করে দিয়েছে, আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। তাই আমাকে এত বেশি কষ্ট করতে হয়েছে। আমার বাপের ঘরের যে জন্মসূত্রে আমার ঘর সংসার, আমার জিনিসগুলো, আমার জন্মগতগুলো চুরি করে সব দখল করে নিয়েছে, সব দখল করে নিয়েছে ওরাই, ওই 10 জনে মিলে। আমার জন্মগতগুলো দখল করেছে, বর্ধমানের এবং বাঁকুড়ার দখল করে নিয়েছে। বিয়ে সূত্রে যেগুলো আমার ছিল দখল করে নিয়েছে, আমি নিজের হাতে তৈরি করেছিলাম সেগুলোও দখল করে নিয়েছে। তারপর আমি যে কর্ম করেছি, পরিশ্রম করেছি, গায়ে গতরে খেটেছি, আমার সেগুলোকেও দখল করে নিয়েছে ওরা, সব কিছু। তাহলে কি বন্ধুরা, তো তোমরা বলো যে পৃথিবীটা কি এতটাই অরাজকতা পৃথিবীটা? তাহলে তো মানুষ ভয় পাবে, মানুষের সাথে কথা বলতে ভয় পাবে, বিয়ে করতে ভয় পাবে, তাই না? বিয়ে মানে শেষ, বিয়ে মানে ধ্বংস, সব কিছু কেড়ে নেবে। বিয়ে মানে ঘর সংসার কেড়ে নেওয়া। বিয়ে মানুষ যেগুলো নিয়ে বাঁচে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিবাহ, এগুলো নিয়েই তো মানুষ বাঁচে, এগুলোই তো অত্যাবশ্যকীয়, তাই না বন্ধুরা বলো? এগুলোই তো দরকার। সেই দরকারি জিনিসগুলোকে আমার সব দখল করে নিয়েছে ওরা। কীরকম বাজে ব্যবহার, গালাগালি করে কথা বলে, একটা স্বাভাবিক ভাষাতে কোনোদিন কথা বলে নাই, অস্বাভাবিক ভাষাতে কথা বলে, গালাগালি করে কথা বলে, গালাগাল ছাড়া কথা বলে না। এই রকম ননদগুলোও তাই, ননদের স্বামীগুলোও তাই, অনেকগুলো ননদ। তারপর দেওর বিয়ে করে না, খারাপ মহিলাগুলোকে এনে শ্বশুরের ভিটেতে রাখে, 1 বছর পর পর একটা করে রাখে, আবার তাড়িয়ে দেয়, আবার নতুন নিয়ে আসে, আবার রাখে, আবার তাড়িয়ে দেয়। এইরকম ক্যারেক্টার দেওরের। এইভাবেই চলছে, কাজ করে না দেওর, কোনোদিন কাজ করে না দেওর, কোনোদিন কাজ করে না, 1 টাকা রোজগার করে না, কোনোদিন কাজে যায় নাই, জীবনে কোনোদিন কাজে যায় নাই, কাজ করে নাই, কোনোদিন কাজ করে নাই দেওর, কিন্তু প্রচুর খরচ করে। ওই যে নারী নেশা, বিভিন্ন নারী নেশা করে। আজকে আমাকে দেখো একদম রাস্তায় করে দিয়েছে, অসহায় করে দিয়েছে। আমার সব কিছু ছিল, আমার সব কিছু ওরা দখল করে নিয়েছে। তোমরাই বলো, আজকে আমার হাতে টাকা নাই, আজকে আমার হাতে ঘর নাই, আজকে আমার হাতে বিছানা নাই, আজকে আমার হাতে জল নাই। কত কষ্ট করে আমি থাকি জানো তোমরা? অনেক কষ্ট করে আমি থাকি। সারাদিনে জলের ব্যবস্থা নাই আমার ঘরে সাবমার্সেল নাই, একটা ড্রাম নাই, জল ভর্তি করার ড্রাম নাই, ট্যাঙ্কি নাই, আমার ঘরে জলের কোনো ব্যবস্থা নাই। অতি কষ্ট করে জীবনটাকে পার করি, খুব কষ্ট করে। জল নাই, সারাদিন তো ঘরে গৃহস্থের বাড়িতে থাকবো, সংসারী মানুষ আমি, সংসার করার নেশা ছিল প্রচণ্ড, তাই তো এত কষ্ট করে একাকিত্ব জীবনে একা একা তৈরি করেছি সব কিছু, শূন্য থেকে শুরু করেছি, শূন্য থেকে আমি একা তৈরি করেছি। আর সেই আমি যেগুলো তৈরি করেছি শূন্য থেকে, না খেয়ে তৈরি করেছি,
নিজেকে কষ্ট দিয়ে তৈরি করেছি, না ঘুমিয়ে তৈরি করেছি, ঘুমানোর সময় পাইনি। এত কষ্ট করে আমি তৈরি করেছি, সেগুলোকে আমার দখল করে নিয়েছে, লুটপাট করে নিয়েছে। দুষ্কৃতী হানার মতন আমার জীবনের ওপরে লাফিয়ে পড়ে হানাগিরি করেছে, দুষ্কৃতী হানা করেছে আমার সঙ্গে। আমার জীবনের এগুলোই ঘটনা। তাই তোমাদিকে বলছি, আজকে আমার হাতে কিচ্ছু নাই, আজকে আমি নিঃস্ব, আজকে আমি গরিব মানুষ, আজকে আমি ভিখারি মানুষ, আজকে আমি গরিব মানুষ, আজকে আমি ভিখারি মানুষ। প্রচুর কাজ করেছি, গাধার মতো কাজ করেছি, শুধু কাজ করেছি, কাজ আর কাজ।